আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি এখন নতুন করে আলোচনায় এসেছে। গত 6 মাস ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক চলছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই দাবিতে আরও সোচ্চার হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হলে জনগণের জন্য বড় সংকট অপেক্ষা করছে। তার মতে, এই কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো দয়া না দেখিয়ে আওয়ামী লীগকে সামাজিকভাবে ও পারিবারিকভাবে বর্জন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান এবং সরকারের কাছে এর জন্য পদক্ষেপ দাবি করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে 5 ফেব্রুয়ারি ভাষণ দেন। এই ভাষণের পর ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরব হন। গাজীপুরে হামলায় আহত এক তরুণ 12 ফেব্রুয়ারি মারা যান। তার মৃত্যুর পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধের দাবিতে আরও সোচ্চার হয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে বিএনপি শুরু থেকেই বলে আসছে, এই সিদ্ধান্ত নেবে জনগণ। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী সরকার বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। এই আইনে গত বছরের 23 অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ও খুনিদের বিচারের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।